ভারতীয় টি-20 স্কোয়াডে আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদারকে না নেওয়াটা অত্যন্ত অন্যায় ও ভুল হয়েছে বলে গর্জে উঠলেন ভারতের প্রাক্তন খ্যাতনামা ক্রিকেটার এবং আক্রমণাত্মক ব্যাটসম্যান শ্রীকান্ত। অন্যদিকে তিলক ভার্মাকে ভারতের টি-20 স্কোয়াডে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটাকেও একটা পক্ষপাতমূলক কাজ হয়েছে বলে মনে করেন শ্রীকান্ত। শ্রীকান্ত দাবি করেন এবারের আইপিএলে অসাধারণ ক্রিকেট খেলেছেন রজত পাটিদার। রজত পাটিদার এবারের আইপিএলে 16টি ম্যাচে 501 রান করেছেন, স্ট্রাইক রেট 193, গড় 42। শুধু তাই নয়, রজত পাটিদার এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাটের এগেনস্টে যে 33 বলে 93 রানের ইনিংস খেলেছে তা সত্যি এক কথায় অসাধারণ, অবাক করে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্ব। শুধু তাই নয়, রজত পাটিদারের হাত ধরে ব্যাক টু ব্যাক আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে আরসিবি। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার পর রজত পাটিদার একমাত্র ক্যাপ্টেন যিনি ব্যাক টু ব্যাক দুবার আইপিএল জিতেছেন। এত কিছু কারিশমা করেও রজত পাটিদার টি-20 স্কোয়াডে ঠাঁই পাননি। বয়স অলমোস্ট 34 হয়ে গেল, আর কবে খেলবেন তিনি ইন্ডিয়ান দলের হয়ে। অন্যদিকে তিলক ভার্মা যদি আমরা দেখি, এবারের আইপিএলে 14 ম্যাচে 359 রান করেছেন, 2টি 50, একটি সেঞ্চুরি অবশ্য করেছেন 45 বলে। ইনিংসটা খুব সুন্দর ছিল। গড় 30, স্ট্রাইক রেট 146, অর্থাৎ রজত পাটিদারের থেকে স্ট্রাইক রেট এবং গড় অনেক কম, সেখানেও তিনি ঠাঁই পেয়ে গেছেন ইন্ডিয়ান দলে। শুধু তাই নয়, তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান দলে। অবশ্যই এটা মানতে হবে তিলক ভার্মা ইন্ডিয়ান দলের হয়ে অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন, কিন্তু যদি আইপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে সূর্যকুমার যাদব ইন্ডিয়া দল থেকে বাদ চলে যেতে পারেন, তাহলে আইপিএল দলের পারফরমেন্সের ভিত্তিতে কেন রজত পাটিদার ইন্ডিয়ান দলে চান্স পাবেন না? এই কারণে ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় প্রাক্তন এই ক্রিকেটার শ্রীকান্ত। শুধু তাই নয়, রজত পাটিদারকে ইন্ডিয়ান টি-20 স্কোয়াডে না নেওয়াটাকে অন্যায় বলে তিনি মনে করেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় ভারতীয় টি-20 স্কোয়াডে রজত পাটিদারের কি জায়গা পাওয়া উচিত ছিল? যদি ইয়েস হয় তাহলে আপনারা কমেন্টে জানান।